हेलो हेलो গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুইস্টেড বং। আজকে আবার আমরা এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নতুন ব্লগ আপনাদের সকালের জন্য। সো উইকেন্ড শুরু হয়ে গেছে, আর এই উইকেন্ডটা খুবই স্পেশাল কারণ এটা ক্রিসমাস স্পেশাল উইকেন্ড। সো ক্রিসমাসের ঠিক আগেই তো, যেহেতু ক্রিসমাস স্পেশাল উইকেন্ড এটা, তো অবভিয়াসলি সারপ্রাইজেস তো থাকবেই। তো আপনাদের জন্য সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা কি, আমি একটু ছোট্ট একটা হিন্ট দিয়ে দিই আপনাদেরকে, আপনাদেরও শুনে বেশ ভালো লাগবে। আমরা এই ক্রিসমাসে ঘুরতে যাব। কোথায় যাব কি যাব সেটাই হচ্ছে সারপ্রাইজ। ছোট্ট একটা হিন্ট দিয়ে দিলাম, আপনারাও ভাবতে থাকুন কোথায় যাব কি করব। সো দেখতে থাকুন, শুধু ঘোরার সাথে সাথে আরেকটাও সারপ্রাইজ আছে আপনাদের জন্য। তো এই ব্লগটা বেশ সারপ্রাইজেস দিয়ে ভরা থাকবে আপনাদের সবার জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখে তো বুঝতেই পারছো কোথায় এসছি আরডিবিতে। ডুমকি দিয়ে সকালটা শুরু হলো, আর সন্ধেবেলা তো যেরকম বললাম আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তো জানতেই পারবে ব্লগের মাধ্যমে। সো স্যাটারডে স্টার্টেড, উইকেন্ড আরো অনেক কিছু বাকি আছে, তো চলো সিনেমার পরে দেখা হচ্ছে। ডুমকি দেখে একটু লোকাল মার্কেটে গেছিলাম, কিছু খুচকা জিনিস কেনার ছিল। আর তোমাদের যেটা বলছিলাম যে আমরা আজকে সন্ধ্যাবেলা একটা ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন ডিসক্লোজ করছি না, এটা না হয় সন্ধ্যাবেলার জন্যই থাকুক, যখন বেরোবো তখনই ডিসক্লোজ করবো কোথায় যাচ্ছি। তো সিরিজ অফ ব্লগস কিন্তু আসতে চলেছে। তোমাদের আগের ব্লগে যেরকম বলেছিলাম যে একটা সারপ্রাইজ তোমাদের জন্য থাকবে, সেই সারপ্রাইজটা এটাই যে আমরা একটা ট্রিপে যাচ্ছি ঘুরতে। সেটা তোমাদের সন্ধ্যাবেলা অবশ্যই জানাবো। যাই হোক, দোকানে গেছিলাম, দোকানে কিছু খুচকার জিনিসপত্র কিনতে। ট্রেনে যেতে যেতে একটু তো বিস্কিট ফিস্কিট এইসব তো লাগেই, একটু বিস্কিট একটু কেক এরকম মুখোচোর টুকটাক জিনিস। তো এগুলো কিনে এই জাস্ট ঘরে ঢুকলাম। আর ডুমকি তখন যেটা বলছিলাম যে ফার্স্ট হাফ হিসাবে মোটামুটি অ্যাভারেজ লাগছিল, বাট সেকেন্ড হাফটা একটু ইমোশনাল টাইপ, ইমোশনাল তোমার ক্যাটাগরিটা দেখিয়েছে, ইমোশনাল পার্টটা দেখিয়েছে সিনেমার। আর অল ওভার যদি বলো, অল ওভার গুড মুভি, দেখতে পারো। নট তুমি যদি সেই এক্সপেকটেশন নিয়ে যাও যে জওয়ান বা পাঠানের কথা বলবো না, জওয়ানের মতন যদি এক্সপেকটেশন নিয়ে যাও, জওয়ানের মতন না, গুড টাইম ফ্যামিলি মুভি, অবশ্যই দেখে আসতে পারো। আর এবার চলো তোমাদের একটু জেনে নিই যে শাহরুখ খানের যে সবচেয়ে বড় ফ্যান রুবাইয়া, ওর কি মতামত সিনেমাটা নিয়ে। ম্যাডাম দেখি বসে বসে কি সব হিসাব করছে। কি হিসাব করছে? হয়তো হিসাব না, একবার জাস্ট চেক করে নিচ্ছি ফর্দটা মিলিয়ে যে যা যা লিখেছিলাম যে নিয়ে নেবো সেগুলো সব নেওয়া হয়েছে কিনা, যাতে ওখানে গিয়ে কোনো প্রবলেমে না পড়ি আমরা। সবকিছু দরকারি কোনো জিনিস যাতে মিস আউটও না হয়ে যায়, ওটাই একবার ক্রস চেক করে নিচ্ছি, কারণ ক্রস চেক করে নেওয়া বেটার বাবা। পরে প্রবলেমে পড়ার থেকে 10 বার করে ক্রস চেক করে নেওয়া অনেক বেটার। আচ্ছা, আর ডুমকি নিয়ে ফাইনাল রিভিউ?
সেকেন্ড হাফ, মানে ফার্স্ট হাফটা দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক হ্যাঁ আচ্ছা মুভি, বাট সেকেন্ড হাফে ওই একজন লোক ও মানে পুরো নিজের এক্সপ্রেশন দিয়ে চোখ দিয়ে পুরো বুঝিয়ে গেল। মানে লোকটা কি, মানে ওই বয়সে গিয়ে ওই লোকটার এক্সপ্রেশন মানে হাজার লোকেদেরকে হার মানিয়ে দিতে পারে। মানে ওকে কোনো ডায়লগ দিতে হবে না, ও জাস্ট ওর চোখ দিয়ে ওর এক্সপ্রেশন দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দেবে। মানে সত্যি একটা মানে ইমোশনাল জার্নি দেখিয়েছে, আর মানে সত্যি একটা ফিল গুড মুভি। তোমরা যদি মানে জওয়ান পাঠানের মতন ওরকম নাচ গান অ্যাকশন মুভি এক্সপেক্ট করো তাহলে সরি, এই মুভিটা তোমাদের জন্য নয়। কিন্তু তোমরা যদি একটা ফিল গুড মুভি যেটা দিয়ে তুমি বুঝতে পারবে, রিলেট করতে পারবে, সেরকম মুভি দেখতে চাও তাহলে ইটস আ মাস্ট ওয়াচ। একবার তো ডেফিনেটলি দেখো মুভিটা, কারণ একটা ফিল গুড ব্যাপার আসবে। আর অ্যাডিশনাল তো শাহরুখ আছে, মানে ওই লোকটার পাশে আর কিছু বলার থাকে না। আমার ওই লোকটাকে যখন স্ক্রিনে দেখি না ব্যাস ওখানেই মানে আমি যাই হোক, শুনে তো নিলে এসআরকের যে ব্লাইন্ড ফ্যান তার কথা। তবে হ্যাঁ, এটা ঠিক, শুধু ব্লাইন্ড ফ্যান বলে না, আমি এসআরকের ওরকম ব্লাইন্ড ফ্যান বা ওরকম কিছু নয়। ভাল লাগে, সালমান খানের মুভিও ভাল লাগে, শাহরুখ খানের মুভিও ভাল লাগে। তো অ্যাজ আ নিউট্রাল ভিউয়ার আমার এটাই বক্তব্য যে ভালো মুভি একবার অবশ্যই দেখা যায়, দেখে আসতে পারো। তো যাই হোক, এবার তো একটু প্রিপারেশন করতে হবে। মোটামুটি লাগেজ গোছানো আছে, ফাইনাল চেক করতে হবে। চেক করে আমাদের আজকে রাতের ট্রেন, সো এখনো অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিই। আর তারপর সন্ধ্যেবেলা অবশ্যই রিভিল করছি কোথায় যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা হচ্ছে একটু পরে। চলে এলাম আবার ভিডিওতে। এখন প্রায় রাত 10টা বেজে গেছে, আমরা রেডি হয়ে গেছি, দেখছো দুজনেই রেডি হয়ে গেছি, আমাদের লাগেজ রেডি, সব রেডি। কোথায় আমরা যাচ্ছি? আমরা যাচ্ছি টু দ্য কুইন অফ হিলস, দার্জিলিং। দার্জিলিং, আমাদের শিয়ালদা থেকে ট্রেন, তো এখন বেরোতে হবে। গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি আসছে। সো আমরা ক্রিসমাস দার্জিলিং এ কাটাবো, ক্রিসমাস কাটিয়ে বাট নিউ ইয়ারের আগেই আমরা চলে আসবো। তো ক্রিসমাসটাই জাস্ট কাটাবো দার্জিলিং এ, নিউ ইয়ার আবার কিন্তু কলকাতাতেই কাটাবো আমরা। একদম। সো এক্সাইটিং ব্লগস আসতে চলেছে, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব, দেখতে থাকো, মজা হবে। আর কমেন্টে জানিও তোমাদের মধ্যে কারা কারা এই ছুটিতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে। একদম, সবাই জানিও কমেন্ট বক্সে কোথায় কোথায় তোমরা ঘুরতে যাচ্ছ। চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে ট্রেনের স্টেশনে গিয়ে। ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। এখন ঘুমানোর পালা, রাত 12টা বাজে। গুড মর্নিং। ঘুমালো? জার্নি কমফোর্টেবল? হ্যাঁ, জার্নি তো খুবই ভালো, বাট ওই একটাই যে ট্রেনটা একটু লেট করছে, বাট উইন্টার বলে তো এটা হয়, সো এটাই তো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো এখন ট্রেনেই আছি, ট্রেন লেট চলছে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একবার বাইরের সিনিক বিউটিটা দেখলাম। ট্রেন তো প্রচন্ড লেট চলছে, স্পেশাল ট্রেনের এই সমস্যা, প্রায় 2-2.5 ঘন্টা লেট চলছে। তো এখন বসে বসে একটু দুজনে চা খাচ্ছি, কিছু করার নেই, দেখি কখন পৌঁছায়।
পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু পাহাড়ের রাস্তায় উঠে গেছি। সো একটা আলাদা ফিলিং কিন্তু চলে এসছে। একটা হেকটিক ট্রেন জার্নির পর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তারপর এখন একটু জাস্ট ব্রেক নিয়েছি, একটু কিছু খেতে হবে, খেয়ে দে তারপর আবার জার্নি স্টার্ট হবে। মোটামুটি পৌঁছতে তো বিকেল হয়ে যাবে, অলরেডি 3:30 বাজে। এখন অত খেয়ে নিই, তারপর আবার হোটেলে গিয়ে কথা হবে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছো, ইয়েস আমরা পৌঁছে গেছি টু দ্য কুইন অফ হিলস, দার্জিলিং। অনেকটা লেট হয়ে গেল পৌঁছতে, ট্রেন লেট ছিল, দেন রাস্তায় জ্যাম। সো পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে। সো ব্লগটা শুরু হয়েছিল কাল সকাল থেকে। সো এখন এন্ড করছি ব্লগটা। যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। অ্যান্ড এখনো পর্যন্ত যারা টুইস্টেড বঙ্গের সদস্য হননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এলাম, কয়েকটা দিন থাকবো দার্জিলিং, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো মজা হবে, দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।